কর্ণ চ্যাটার্জি আর বিজিত লাহিড়ী মিলেই যে পরশুরামকে মারতে গিয়েছিল সেটা জানতে পেরে এদিকে রেগে যায় পরশুরাম, বলরাম আর তটিনী তিনজনে মিলেই উচিত শিক্ষা দেয় কর্ণ চ্যাটার্জি আর বিজিতকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীর সাথে পরশুরাম কথা বলছিল আর বলে ওরা ফাঁদ পেতেছে, মনে হচ্ছে আমি ফাঁদে পা দিয়ে ফেলেছি। তখন বলে তুমি ফাঁদে পা দিলে? তুমি জেনে শুনে কেন গেলে সেখানে? আমি আসবো। এরপর বলে না, তুমি বাচ্চাদের সাথে থাকো। এই বলে ফোনটা রেখে দেয় আর বলে রাখছি। তখন দেখা যায় বলতে থাকে যে আমি তো জানি নিশ্চয়ই এখানে কেউ না কেউ তো আছেই। এই বলে দেখা যায় পরশুরাম কিছু একটা দেখতে থাকে। অন্যদিকে দেখা যাবে যে তটিনী দেখতে পায় যে পিস্তলটা রেখে গিয়েছে আর বলে ও তো শিবপ্রসাদ তো পিস্তলটাও রেখে গিয়েছে, ও এটা ছাড়া কি করবে? কি করে ওদেরকে সামলাবে? এমনিতেই তো ফাঁদে পা দিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর এদিকে দেখা যাবে যে পরশুরামকে পিছন থেকে কেউ মারছে। তখন পরশুরাম পিছন দিকে তাকিয়ে দেখতে পায় যে অনেকগুলো গুন্ডা। এদিকে দেখা যাবে যে শিবপ্রসাদ বলতে থাকে যে আমাকে যে করেই হোক, আমাকে যে কে মারতে পাঠিয়েছে এটা জানতে হলে আমাকে মার খেতে হবে। আর মার খেয়ে ওদের কাছ থেকে জানতে হবে যে আমাকে কে মারতে পাঠিয়েছে। আর তারপরে দেখা যায় তাদের হাতে মার খেতে থাকে, কিন্তু পরশুরাম কিছুই বলছে না। আর এদিকে তটিনী চিন্তায় পড়ে যায় যে গানটা তো নিয়ে যায়নি, এখন আমার বরকে যে করেই হোক এটা দিয়ে আসতে হবে, না হলে যে ও বিপদে পড়ে যাবে। ও বিপদে ওকে রেখে আমি এখানে শান্তিতে থাকতে পারবো না, আমার ঘুম আসবে না, এক্ষুনি আমাকে বের হতে হবে। এই বলেই তো পরশুরামের কাছে তটিনী বের হতে থাকে। তারপর এদিকে দেখা যাবে যে পরশুরামকে মারছে আর তখন সেই লোকটা হাতে ফোন নিয়ে নেয়, ওদেরকে মেরে তারপর কর্ণ চ্যাটার্জির কাছে ফোন করে বলতে থাকে যে স্যার শুয়ে দিয়েছি, একদম শুয়ে দিয়েছি। আর তখন বলে ভালো করেছিস। এরপর বলে শুট করব, শুট করে মেরে দিব নাকি? তখন বলে না না, মারবি কেন? মারবি না? তুই একটা কাজ কর, ফোনটা ওর কাছাকাছি রেখে দে আর ওকে ইচ্ছে মতো মার, ও যে চিৎকার করবে সেটা আমি শুনবো আর আমার সেটা শুনে পরানটা জুড়ে যাবে, আমার খুব ভালো লাগবে। তুই একটা কাজ কর, ওর পাশেই তুই ফোনটা রেখে দে আর ওকে ইচ্ছে মতো মার। আর তখনই সেই লোকটা দেখা যায় টেবিলের মধ্যেই ফোনটা রেখে দেয় আর ফোনটা রেখে দিয়েই দেখা যায় পরশুরামের কাছে যায়, গিয়ে তখন তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর হাসতে থাকে। তখন তখন পরশুরাম বুঝতে পারে যে এটা কর্ণ চ্যাটার্জি। অন্যদিকে দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জি সমস্তটাই মোবাইলের ওপাশ থেকেই শুনতে থাকে। আর এদিকে তখন পরশুরাম মনে মনে বলতে থাকে যে আমি তো একমাত্র তোদের হাতে মার খাচ্ছি, শুধুমাত্র এই এই সমস্ত কিছু চক্রান্তর পেছনে যে কার হাত রয়েছে তার কথাটা জানার জন্যই আমি তোদের মার খাচ্ছি, কিন্তু এরপর আমি তো আর থেমে থাকবো না। এদিকে কর্ণ চ্যাটার্জি বলছে যে ওকে এমন ভাবে মারতে যেন ওর হাত পা একদম ভাঙা থাকে, সে যেন উঠে আর দাঁড়িয়ে কোনো কিছুই করতে না পারে। আর তাদের যেন কাজটাও চালিয়ে যেতে পারে পরশুরামের নাকের ডগা দিয়ে। কিন্তু এদিকে তটিনী বলছে এক্ষুনি আমাকে বের হতে হবে। তারপরে দেখা যায় তটিনী বেরিয়ে যায় আর এদিকে পরশুরামও মার খেতে থাকে, কিছুই বলছে না। অন্যদিকে তটিনী একটা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে আর বলে এক্ষুনি আমাকে পৌঁছতে হবে। তারপর দেখা যাবে যে পরশুরাম আর মার খাচ্ছে না। সে তখন জানতে পারে যে এর সমস্ত কিছুর পিছনেই কর্ণ চ্যাটার্জি আছে। কর্ণ চ্যাটার্জি ওপাশ থেকে চিৎকার করে বলছে যে পরশুরাম, আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে আমার। তখন এই সমস্ত কথা বলছে আর পরশুরাম এদিকে দেখা যায় তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। আর ওদিকে কর্ণ চ্যাটার্জি ভাবছে হয়তোবা পরশুরামকেই তার লোকজনে মারছে, কিন্তু এদিকে উল্টোটা হচ্ছে। উল্টোটা হলো যে পরশুরাম নিজেই সমস্ত লোকগুলোকে এক এক করে মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপর দেখা যায় যে পরশুরাম যখন মারপিট করছিল তখনই হঠাৎ করে পিছন থেকে একজন মানে এসে পরশুরামের মাথায় পিস্তল ধরে। পরশুরাম তখন দেখা যায় কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে, কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বলছে এই কথাটা বুঝতে পেরে যে পরশুরামের মাথায় পিস্তল ধরেছে আর বলে এই না, এই না, তোরা কিন্তু শুট করবি না, বুঝলি তো? তোদেরকে কি বলেছি, তোরা শুট করবি না, একদম শুট করবি না। তোরা ওকে এমন ভাবে মার, প্রাণে বাঁচিয়ে রাখ, কিন্তু সে যেন
চলাফেরা না করতে পারে। আর তখনই দেখা যাবে সেখানে তটিনী চলে আসে। তটিনী এসে পিছন থেকেই সেই লোকটাকে শুট করে দেয়। লোকটা তো মাটিতে লুটে পড়ে যায়। এদিকে পরশুরাম তটিনীকে দেখে চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় যে ঠিক সময়ে এসে পরশুরামকে বাঁচিয়ে নিল তটিনী। তটিনী দৌড়ে এসে পরশুরামের কাছে আসে। এসেই তখন দেখা যাবে পরশুরামকে জড়িয়ে ধরে আর তখন বলে, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? তোমার কিচ্ছু হতে দেব না। তখন বলে, ভাগ্যিস তুমি ঠিক সময় মতো এসেছো, না হলে তো আমি উপরে উপরে চলে যেতাম। তখন বলে, তুমি এ কথা কেন বলছো? এ কথা কখনো বলবে না, এ কথা তুমি কখনোই বলবে না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এরপর বলতে থাকে যে তোমার কিছু যদি হয়ে যায় তাহলে আমি বাঁচবো না, তুমি এ কথা আর কখনোই বলবে না। এ কথা বলেই দেখা যায় যে পুরনো স্মৃতির কথাগুলোই, আগের কথাগুলোই মনে করতে থাকে। ওপাশ থেকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি তো লাইনে আছে আর তখন কর্ণ চ্যাটার্জি চিৎকার করতে থাকে। তখনই বুঝতে পারে পরশুরাম। এরপর দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলার জন্য মোবাইলটা হাতে তুলে নেয় পরশুরাম। ফোন তুলে নিয়ে বলতে থাকে যে হ্যাঁ বলুন, আমি কথা বলছি তো। আর তখন ওই পাশ থেকে কর্ণ বলছে, কি হচ্ছে, শুট করে দিয়েছো নাকি? আর তখন বলছে, না না, আমি পরশুরাম বলছি। আর তখন এই কথা শুনেই কর্ণ চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে যে পরশুরাম বলছে শিবপ্রসাদের মৃত্যু না এত সহজে নেই। আর তখন কর্ণ চ্যাটার্জি কথা শুনে বলতে থাকে যে কর্ণ চ্যাটার্জি বলে যে শিবপ্রসাদ তোমার পাখনা গজিয়েছে তাই না, তোমার পাখনাটা কাটার ব্যবস্থা আমি করব। তখনই দেখা যাবে যে শিবপ্রসাদ বলতে থাকে, কিচ্ছু করতে পারবেন না আপনি, কি ভেবেছেন এভাবে আপনি জিতে যাবেন আর আমরা হেরে যাব? সেটা কিছুতেই হতে পারে। তখনই দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শিবপ্রসাদ তোমার বড্ড অহংকার না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার অহংকার বরাবরই ছিল, তার জন্যই তো এমনটা হয়েছে। এরপর দেখা যাবে যে তটিনী বলতে থাকে যে তুমি ফোনটা রেখে দাও, ওনার সঙ্গে তুমি কথা বলবে না। তখন শিবপ্রসাদ ফোনটা কেটে দিয়ে বলতে থাকে যে তটিনী তুমি আর ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কেন তুমি এত অস্থির হয়ে যাচ্ছ? এত অস্থির হয়ে পড়বে না, আমি সবকিছু ঠিক করে দিব। তখনই তটিনী বলে, সত্যি বলছো তো? তুমি আমাকে না বলে আর কোথাও যাবে না? তখন বলে, না আমি আর কোথাও যাব না, বলছি এত অস্থির হবে না, আমি তোমাকে বলছি তুমি এত অস্থির হবে না। তখন তটিনী বলে, তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না। তখন বলে শিবপ্রসাদ যে আমি কোথাও যাব? তটিনী তোমাকে রেখে কোথাও যাব না, আমি বলছি তো, তুমি এত কেন ভয় পাচ্ছ? আমি শুধু দেখতে চাই যে কর্ণ চ্যাটার্জি কত নিচে নামতে পারে। কর্ণ চ্যাটার্জি নিচে নামতে আমি আর দেব না। তখনই দেখা যাবে যে শিবপ্রসাদ তটিনীকে নিয়ে সে তাদের সেই ফ্ল্যাটে আসে। আর তখন তটিনী বলে, তুমি এই ফ্ল্যাটে আমাকে কেন নিয়ে আসলে? আর তখন বলে, দরকার আছে, এসো। তুমি এই ফ্ল্যাটটা তোমার ভালো লাগে না? আর তখন তটিনী বলে যে আমার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা, এই জায়গাতে আমি প্রচন্ড মিস করি। ওই বাড়িতে থাকলেও আমার মনটা পড়ে থাকে এই বাড়িতে, এই বাড়ির কথা আমার বড্ড মনে পড়ে, এই বাড়ির আমার কত স্মৃতি আছে বলো। তখন শিবপ্রসাদ বলে যে তুমি ঠিকই বলেছো তটিনী, ওই বাড়িতে আমি এক রাতও ঘুমোতে পারি না ঠিক করে, আমার ঘুম আসে না, আমার সবসময় এই বাড়িতেই মনটা পড়ে থাকে। তোমার সাথে কাটানো সময়গুলো, মুহূর্তগুলো আমার কাছে অনেক মূল্যবান, জানো তো। আর তখন তটিনী বলে, তাই বুঝি? শিবপ্রসাদ বলে, হ্যাঁ, তোমার আমার প্রথম সংসার শুরু হয়েছিল এই ঘরটা থেকে, এই ঘরটা আমার কাছে স্বর্গের সমান। তখন তটিনী বলে, সত্যি বলছো তুমি? শিবপ্রসাদ বলে, হ্যাঁ তটিনী, আমি সত্যি বলছি, আমার কাছে এই জায়গাটার মূল্য অনেকটাই। এই বলি দেখা যায় যে পরশুরাম দেখা যায় তটিনীকে কোলে তুলে নেয়। আর তখনই পরশুরাম তটিনীর কাছাকাছি যেতে লাগলে ঠিক সেই মুহূর্তেই মায়া চলে আসে। মায়া তখন এসে বলতে থাকে, বস আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। তখন তটিনী আর আর শিবপ্রসাদ অনেকটাই চমকে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এখানে? মায়া এখানে? আর তখন বলে, মায়া তুমি এখানে? তখন মায়া বলে, বস আপনি তো আমাকে ডেকেছেন। তখন বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি তো, এসো এসো ভিতরে আসো। তখন মায়া বলে, না থাক, তোমরা তোমাদের কাজটা শেষ করে নাও, কথা বলো, আমি বাইরে যাই। আসলে দরজাটা খোলা ছিল তো, আটকে নিবে তো। তখনই দেখা যাবে বলতে থাকে, হয়েছে তো হয়েছে, তুমি ছেড়ে দাও, এসো ভিতরে এসো। মায়া তখন বলে, বলছি তো আমি ভিতরে পরে আসছি। তখন বলতে থাকে, না না আপনি আসুন না। তটিনীও বলতে থাকে, আপনি যেখানে আসবেন আমি তো জানি না। তখন বলে, আমাকে তো বসই আসতে বলেছে, তাই তো আমি এসেছি, না হলে কি আমি জানতাম যে তোমরা এই বাড়িতে আছো? শিবপ্রসাদ তখন বলে, বলছি তো তোমাকে ভিতরে আসতে। আর তখন তটিনী বলে, মায়া হঠাৎ এখানে কেন, বুঝতে পারলাম না। তখন তটিনী কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আসতে বলেছিলাম। আর তখন বলে যে হ্যাঁ বস, আপনি যেভাবে যেভাবে সবকিছু চেক করতে বলেছেন আমি
ঠিক সেভাবেই চেক করেছি, অনেক কিছু জানতে পেরেছি। ওই ফ্যাক্টরি থেকে বেআইনি মাল পাচার, ওখানে যা যা হয়েছে সমস্ত কিছুই আমি জানি, আমি তদন্ত করেছি। আসলে অফিসে যা যা হয়েছে সমস্তটাই আমি রেকর্ড করে পেনড্রাইভে করে নিয়ে এসেছি। তখন পরশুরাম খুশি হয়ে যায় আর বলতে থাকে যে এর জন্যই তো তোমাকে আমি এই সমস্ত দায়িত্ব দিয়ে থাকি। আর তখন বলতে থাকি, তুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছো আর সেটা আমি পূরণ করতে পারবো না, এমনটা নয়। আসলে আমি আমার কাজটা সতর্কর সাথে পূরণ করি। আর তখন বলি, তোমার জন্য বস সবকিছু করতে পারবো, তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হয়েছে মা হয়েছে, এবার ভিতরে আসো, আর কি আছে। তখন বলতে থাকে, পেনড্রাইভ আছে আমার কাছে, পেনড্রাইভটা নিয়ে এসেছি তোমাকে দিব বলে। এই পেনড্রাইভটা দেখলে তুমি সবটা বুঝতে পারবে যে ওই অফিসে আসলে কি কি বেআইনি কাজ হয়, সবটাই তুমি বুঝতে পারবে। তখন শিবপ্রসাদ বলে, তুমি এটাও জোগাড় করতে পেরেছো মায়া? তখন বলে, হ্যাঁ আমি এটাও জোগাড় করতে পেরেছি, আর সবকিছু তোমার অফিস রুমেই আছে। তখন তটিনী তো অবাক হয়ে যায়। তটিনী তখন বলতে থাকে যে অফিসে মানে স্পেশাল ব্রাঞ্চ ছাড়া আর কোন অফিসে? আর তখন বলতে থাকে, সেটা তো থাকতে পারে না, সে তো চাকরি ছেড়ে দিয়েছে। আর তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে যে তটিনী, তুমি কি ভেবেছিলে যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি? না, আমি চাকরিটা ছেড়ে দেইনি, আমি ওই অফিসে জয়েন করেছি, সমস্তটাই নাটক, অভিনয়। শুধুমাত্র নন্দিনী মুখার্জির বিয়ে দেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে কখনোই সরে আসতে পারি না, সেটা আমার রক্তে মিশে গেছে। আর তখন তটিনী বলে যে, তখন তো তটিনী কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি আজকে আমি অনেক খুশি। আচ্ছা মায়া, তুমি কি একটু চোখটা বন্ধ করবে? আর তখনই বলতে থাকে যে কেন? তখন বলে, বন্ধ করোই না। এরপর বলে, কেন? তখন বলে, বলছি তো বন্ধ করো। এরপর তটিনী বলে, আচ্ছা করো না বন্ধ, একটু করো। আর তখনই মায়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি চোখটা বন্ধ করছি। এরপরে দেখা যাবে বলতে থাকে তটিনী, সত্যি আমি খুশি জানো তো। তখন শিবপ্রসাদ বলছে, কি হচ্ছে এটা? আর তখন বলে, কি হচ্ছে, তোমাকে একটু ভালোবাসতে ইচ্ছে করছে। এরপর দেখা যাবে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। আর তখন মায়া দিকে হাসতে থাকে আর বলে, আগের মতো এখনো এখনো ভালোবাসা রয়ে গেছে বস আর তটিনীর মধ্যে, এখনো ভালোবাসাটা রয়েছে। আর তখন বলি, সত্যি আমি খুশি হয়েছি যে তুমি এখনো স্পেশাল ব্র্যান্ডস হয়ে আছো, আর আমি তার জন্য খুব খুশি। এরপর শিবপ্রসাদকে চুমু খেয়ে বলতে থাকি, তুমি কখনোই তোমার জায়গা থেকে সরো না, তুমি তোমাকে ওখানেই মানায়, তোমাকে অফিসে মানাচ্ছে না। শিবপ্রসাদ তখন বলে, কি ভেবেছে ওরা? ওরা কি ভেবেছে যে আমি মানে এখানে জয়েন করেছি বলে আমি আমার চাকরি থেকে সরে গিয়েছি? না, ওটা আমার কখনোই কখনোই আমি ছাড়বো না। তখন মায়া হেসে দিয়ে বলতে থাকে যে, হ্যাঁ তটিনী, বস ওখান থেকে কখনোই সরে আসেনি, আর বস কখনোই ওই অফিস থেকে আসতে পারবে না। তখন তটিনী বলতে থাকে, এই জন্যই তো আমি আমার বরটাকে এত ভালোবাসি। সত্যি মায়া, এরকম বর পাওয়ার না সত্যি সত্যি আমি খুব খুশি। আর তখন শিবপ্রসাদ বলে, হয়েছে এক পাগলি কোথাকার। তখন তটিনী বলে, হ্যাঁ পাগলি হব না, শুধুমাত্র পাগলিটা তোমার জন্যই হয়েছে। তখন বলে, কই মায়া পেনড্রাইভটা আমাকে দাও। তখনই মায়া পেনড্রাইভটা দেয় আর তখন বলে, বস এটা চালিয়ে দেখো, এর থেকে আশা করছি প্রমাণ পেয়ে যাবে। অন্যদিকে দেখা যায় বলরাম আসে আর তখন বলতে থাকে, বস আমি একটা জিনিস জানতে পেরেছি, ওটা তটিনীকে নন্দিনীকে নিয়ে জুয়া খেলছে, আর ওরা ওই বিয়েটা নিয়েও জুয়া খেলছে। সত্যজিৎ মুখার্জিকে আর কর্ণ চ্যাটার্জিকে ছাড়া যাবে না। আর তখন বলতে থাকে, বিজেট লাহিড়ীকেও ছাড়া যাবে না। তখন বলে, ওরা ওরা নন্দিনীকে নিয়ে গেম খেলেছে। তখন শিবপ্রসাদ বলছে, সেটা তো নন্দিনী বুঝলো না, ওকে তো বোঝানোর আমি চেষ্টা করেছি, কিন্তু যে করেই হোক আমরা এটা সমাধান করব। আমরা যে করেই হোক কর্ণ চ্যাটার্জি, বিজেট লাহিড়ী, সত্যজিৎ মুখার্জি, ওদেরকে আমি ধরবো। আর তারপরে দেখা যাবে যে এবার নতুন করে ছক করে পরশুরাম ওদেরকে ধরার জন্য